নমস্কার, সুস্বাগতম। বিকে বাংলা নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা পেয়েছি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রাজযোগা টিচার ব্রহ্মাকুমার ধনঞ্জয় ভাই মহাশয়কে। নমস্কার ধনঞ্জয় ভাই। নমস্কার। আপনাকে আমাদের চ্যানেলে সুস্বাগতম। ধন্যবাদ। আচ্ছা দাদা ভাই, আমরা এই যে মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি হতে পারে তা নিয়ে আমাদের অনেক মতবাদ আছে। কেউ মনে করেন যে পাপ কর্ম করলে আমরা পশু জনিতে চলে যাব, কেউ বলে থাকেন যে মৃত্যুর পরে স্বর্গে লোকে গমন করেছে। তো এর মধ্যে বাস্তবিক সত্যতা কি, তার উপরে যদি আপনি একটু আলোকপাত করেন, কি বাস্তবে কি আমরা পশু জনিতে যাব নাকি বাস্তবে আমরা স্বর্গে যাব? কারণ গীতাতেও এই কথা উল্লেখ আছে যে আমরা যদি আমাদের যে পুণ্যকর্ম, সেই পুণ্যকর্মের ফল আমরা দেবলোকে বা স্বর্গে গিয়ে অনুভব করি, এবং সেই পুণ্যকর্ম যখন ক্ষীণ হয়ে যায় তখন আমরা নরকে বা মর্ত্যলোকে এসে কর্ম করি। তো এর মধ্যে বাস্তবিক সত্যতা কি, এর উপরে যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, যে কথাটা আপনি বললেন, যেটা মানুষের জানা দরকার, প্রচলিত কথাটি যেটা আছে, বহু মানুষ পৃথিবীতে এটা মনে করে যে জন্মানোর পরে, মানুষ জন্ম হওয়ার পরে তারা আবার নিম্নগামী হয়, অর্থাৎ তারপরে পশুর শরীরেও যায়, আর মনুষ্য জন্ম একবারই হয়। আর আবার এটাও বলা হয় যে ধীরে ধীরে বিবর্তনবাদ যেটা মানা হয়, সেটা হচ্ছে ধীরে 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 জলের পোকা থেকে ব্যাঙ হলো, তারপরে বাঁদর হলো, চিম্পাঞ্জি ইত্যাদি হয়ে তারপরে এইভাবে বিবর্তন হতে হতে মানুষের জন্ম হলো, এবং সেটা হচ্ছে সেই জন্য সর্বশ্রেষ্ঠ জন্ম বলা হয়। কিন্তু এর পিছনে যদি যুক্তিযুক্তভাবে দেখা যায় যে যদি পশু থেকে ধীরে ধীরে অন্যান্য পোকা মাকড় ইত্যাদি থেকে বিবর্তন হতে হতে মানুষ হয়, যদি তাই হয়, তো তাহলে পশুর যে সংখ্যা এখানে কমতে থাকবে। অবশ্যই কমে যাবে। কারণ মানুষের যেটা এই যে সৃষ্টির হিসাবে যেটা বলা হয় যে কোটি কোটি বছর ধরে সৃষ্টি চলছে, তো তাহলে তো বিবর্তনে হতে 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 তো পশুর সংখ্যা, পশু পাখি পোকা মাকড় এইসবের সংখ্যা কমে যাবে। তাহলে এই দুনিয়াতে সামঞ্জস্য সেটাই থাকবে না। আবার যদি মানুষ হওয়ার পরেও সে আবার যদি পশুর জনির দিকে যায়, তো তাহলে মানুষের সংখ্যা তাহলে আবার কমে যাওয়া উচিত। তো মানুষ যদি পশু পাখি হয় বা পশু পাখি পোকামাকড় থেকে মানুষ হয়, তো দুটোই কোনোভাবে কি সঠিক যুক্তিপূর্ণ কথা বলে মেনে নেওয়া যেতে পারে? কারণ দেখা যায় যে পশু পাখি তারা যত, বিশেষ করে পশু পাখি যত সুখী তুলনামূলকভাবে, মানুষ কি তত সুখী আজকে? তো যদি পশু পাখির থেকে ধীরে 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 মানুষ হয়, বা মানুষ থেকে পশু পাখি হলো, তার জনিতে গেল, তো তাহলে হসপিটালে যখন মানুষের জন্ম হয়, একটা শিশুর জন্ম হলো, তো তখন তার পুরো শরীর একদম সম্পূর্ণ ঠিকঠাক হওয়া উচিত। কারণ মানুষ সব জনি পার করে সে মনুষ্য জন্ম লাভ করেছে, তো তার শরীরে কোনো জায়গায় কোনো খুঁত থাকা উচিত নয়, কারণ সে সব জন্ম পার করে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম লাভ করেছে। তো বিবর্তন হতে হতে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম লাভ করেছে, যাকে মানুষ বলে মনুষ্য জন্ম মানে হিরে তুল্য জন্ম। কিন্তু যে হিরে তুল্য জন্ম হলে তার সেই দেখা যায় যে জন্ম হতেই জন্মান্ধ হয়, ল্যাংড়া হয়, ওই জন্ম নেয়, হ্যান্ডিক্যাপ্ট বাচ্চা জন্ম নেয়, মন্দবুদ্ধি বাচ্চা জন্ম নেয়। তো একটা পরিবারে তার কারণে অনেক দুঃখ অশান্তি হয় যে এরকম একটা বাচ্চা জন্ম নিয়েছে। অনেক সময় তাকে অস্বীকারও করে, নেয় না, ফেলে দেয়, এরকমও হয়। তো তাহলে সব জনই পার করে শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম লাভ করলো, তাহলে তার এরকম কেন হয়? এটা এর পিছনে যে যুক্তি আছে কেউ দিতে পারে? আজ পর্যন্ত দিতে পারে। কিন্তু ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, এটা বোঝানো হয় যে সব জনই পার করে নয়, মনুষ্যর যে আত্মা, সেটা হচ্ছে আত্মার বীজ। তো বীজ যেমন হবে তার থেকে সেরকমই গাছ বেরোবে, তো বীজ থেকে চারা গাছের কোয়ালিটি সেরকমই হবে। তো সেই রকমই মনুষ্য আত্মার যেরকম কোয়ালিটি হবে, আত্মার কোয়ালিটির কারণেই বলা হয় যে কি, আমরা নাম শুনে বোঝা যায় এক একটা ক্যাটেগরি, যে বলা হয় যে পাপ আত্মা, যে পাপ কর্ম করেছে, পুণ্যাত্মা, ধর্মাত্মা, মহান আত্মা, দেব আত্মা,
আর একদম উপরে যিনি পরের থেকে পরে পরমাত্মা। তার মানে আত্মার যে কোয়ালিটি, সেই যেরকম শরীর দ্বারা কর্ম করেছে সেই হিসাবে মানুষের মধ্যেই বলা হয়। এটা কি জানোয়ারের মধ্যে, পশু পাখির মধ্যে কি বলা হয়? তো এটা মানুষের মধ্যেই বলা হয়। তার মানে মানুষ যেরকম কর্ম করে সেই কর্ম হিসাবে তার সেরকম কোয়ালিটি হয়। তো এটা তো একবার যদি মনুষ্য জন্ম হয়, তো অনেকে এটা মনে করবে যে একবার মনুষ্য জন্ম নিই, আমি তাতে যা কিছু সুখ ভোগ করবো, যেমনভাবে ইচ্ছা চালাবো, তাতে কি এটা সম্ভব? সেই তো তার নলেজটা থাকা দরকার। মানুষ যেভাবে বুঝতে পারে যে কর্মের গতি, যে মানুষকেই বোঝানো হয় যে তুমি এরকম কর্ম করলে, তুমি যেটা গরুড় পুরাণ ইত্যাদি শাস্ত্র এর মধ্যে, গ্রন্থের মধ্যে লেখা আছে যে তুমি যে হিংস্র কাজ করে, হিংস্র ব্যক্তি সে কী হবে, বাঘ হয়ে সিংহ হয়ে জন্ম নেবে। আর যে হয়তো দান নিয়ে আবার তীর্থস্থানে জন্ম নেবে, যদি দান নিয়ে আবার সেই দান ফিরিয়ে নেয়, তো কুকুর বিড়ালের জন্ম নেবে, কুকুরের জন্ম নেবে বেশিরভাগ বলা হয়। যে হয়তো চুরি করে সে বিড়াল হয়ে জন্ম নেবে। এখন সেই যদি পশু জন্মিতে জন্ম নেয়, তাহলে বিড়াল হয়ে জন্ম নিলে সে তো আরোই চুরি করবে। আর সে বিড়াল বুঝবে কি করে যে আমি গত জন্মে আমি মানুষে আমি চুরি চামারি এসব করতাম, তাহলে আমি এখন সেই জন্য বিড়াল হয়েছি, সে বুঝবে কি করে? তাকে বোঝাবে কে? এটা তো মানুষকেই বোঝানো হয়। দণ্ডবিধান পশু পাখির জন্য কি আছে? দণ্ডবিধান মানুষের জন্য আছে। তার মধ্যে দণ্ডবিধানের মধ্যে বলা হয়েছে, সেটা রাষ্ট্রীয় হোক বা আন্তঃরাষ্ট্রীয় আন্তর্জাতিক হোক, তার মধ্যে দণ্ডবিধানের মধ্যে এটা বলা হয়েছে যে বেসিক যে ল, তাতে হচ্ছে বলা হয়েছে যে তাকে যে সে পাপ করেছে সেটা তাকে বুঝিয়ে তার সামনে প্রমাণ করে তারপরে তাকে দণ্ড দেওয়া হবে। এটা দণ্ডবিধানের মধ্যে বলা আছে। তো পশু পাখির জন্য কি এটা হবে? এটার জন্য তাদের জন্য তো অ্যাপ্লিকেবল নয়। সেই রকমই যদি গাধা হয়ে জন্ম নেয়, যে আলসি ছিল, কাজ করাতো বা শোষণ করতো, সেজন্য গাধা হয়ে জন্ম নিয়েছে, তাকে কে বোঝাবে? গাধার তো বলা হয় তার এমনিতেই বুদ্ধি কম, এরকম বলা হয়। তো এই যে কয়েকটা আমি উদাহরণ দিলাম সময়কে দেখে। তো তাহলে কি করে সে মনুষ্য পশুর জন্ম নেবে? বা পশুর যে বিবর্তন হতে হতে মানুষ যে জন্ম নিল, তাহলে তো সে সম্পূর্ণ তার মধ্যে হওয়া উচিত শ্রেষ্ঠ হিরে তুল্য জন্ম। তাহলে তার মধ্যে কোনো খুঁত থাকা উচিত না। কেন হয় সেটা? এটা একটা বড় প্রশ্ন উৎপন্ন হয় না? বিবেকশীল ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই প্রশ্ন করবে। আচ্ছা দাদা ভাই, এটা তো আপনি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, ঠিকই আমরা বুঝতে পারছি, কিন্তু এর যে কোনো সায়েন্টিফিক এর প্রুফ আছে যে আমাদের যে অতীতের যত জন্ম, অতীতের জন্মে আমরা মানুষই ছিলাম, পশু ছিলাম না? এর কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা? যেমন আমাদের পাস্ট লাইফ রিগ্রেশন আছে, বা আমরা অনেকেই দেখেছি যে ডাক্তার ক্লিনিক্যালি ডেথ প্রমাণ করে দিয়েছেন, তারপরে দেখেছি যে আবার তার পুনরায় সে জেগে উঠেছেন। তো এইভাবে কোনো সায়েন্টিফিক প্রমাণের দ্বারা কি আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি? কারণ আজ মানুষ সায়েন্সের মাধ্যমে সব কিছু বুঝতে চায়। ঠিক, সায়েন্সের জমানা চলছে। তো এরকম বহুবার আজ তক বহুবার এরকম হয়েছে যে কোনো একটা ব্যক্তিকে তাকে হিপনোটাইজ করা হয়। হয়তো এই জন্মে দেখা যাচ্ছে সে দুঃখী, তার অশান্ত, বা তার কোনো রোগ ঠিকই হয় না, বিভিন্নভাবে চেষ্টা করে রোগ ঠিক হয় না, তাকে হিপনোটাইজ করে তাকে 2 জন্ম 3 জন্ম এরকম 10 জন্ম পর্যন্ত পিছনে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, পিছনে নিয়ে গিয়ে তারপরে সেই গত জন্মের কথা তার মুখ দিয়ে ধীরে 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 সেরকম পরিবেশ সৃষ্টি করে, সেরকম লাইট জ্বালিয়ে, সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, তারপরে তখন তাকে প্রশ্ন করা, ধীরে 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 ওই পিছনে ব্যাকওয়ার্ড নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে প্রশ্ন করলে দেখা যায় সে গত জন্মের কথা বলছে। গত জন্মে, এই জন্মে যে সে ভাষাটা জানেই না সেই ভাষা সে বলছে, এবং সেগুলো রেকর্ড করে তাকে শোনানো হয়েছে যে আপনি এই ভাষা আপনি বলছিলেন। বললেন আমি এই ভাষা জানি না। তার মানে তাহলে কী করে হলো? এছাড়া আমাদের সায়েন্টিস্ট একজন ডক্টর, তিনি ইউএসএতে বসে উনি রিসার্চ করেছেন। তিনি আমাদের পশ্চিমবঙ্গেরই একজন মূল পশ্চিমবঙ্গের নিবাসী, কিন্তু তিনি ইউএসএতে গিয়ে 500টা কেস ডিল করেছেন। তার মধ্যে তিনি দেখেছেন একজনও এই কথা বলেনি যে আমার গত জন্মের বাবা মা সাপ ছিল, ব্যাঙ ছিল, বিড়াল ছিল, কুকুর ছিল, বাঘ ছিল, এরকম কেউ বলেনি। প্রত্যেকেই মানুষের কথাই বলেছে। তো তাতে তারা যে গত জন্মে কী ছিল সেই কথা তারা মনে করতে পারে। এইরকম বহু ঘটনা তো দেখা যায়, নিউজ পেপারে পাবলিশ হয়েছে। ডক্টর হেমেন্দ্র বনার, উনি ইউএসএতে ছিলেন, সেখান থেকে উনি দিল্লিতে এসে ভারতীয় টাইমস পরিশিষ্ট, রবিবারীয় পরিশিষ্ট, তার মধ্যে তিনি পাবলিশ করেছিলেন। এবং তার অনেক বইও পাওয়া যায় পুনর্জন্মের উপরে। তো পুনর্জন্মে সে যদি এই কথা বলতে পারে যে গত জন্মের কথা, তার মানে তার সেই স্মৃতিটা, সে মারা গেল, তারপরে তাকে কবর দেওয়া হোক,
বা গাছে যেমন লটকে দেওয়া হয়, বা সে মাটিতে তাকে পুঁতে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, তার সৎকার করে দেওয়া হলো, তার মানে তার ব্রেন সহিত সব কিছু খতম হয়ে গেল। অবশ্যই। তো তারপরে তার এই যে মেমোরিটা কোথায় স্টোর থাকলো, যে এই জন্মে সেই গত জন্মের কথা অ্যাকিউরেট বলছে। দেখা গেছে যে সেই যে জায়গার কথা বলছে, যে গত জন্মে আমি এই অমুক ছিলাম, আমি এই জন্মে আমি পুরুষ, আমি গত জন্মে নারী ছিলাম, বা আমি নারী এই জন্মে, গত জন্মে আমি পুরুষ ছিলাম, আমার বাবা মা অমুক ছিল। এরকমও হয়েছে পুলিশকে গিয়ে সেখানে তাদেরকে যে এই জন্মে যে বাবা মা, তার কাছে আবার ফেরত দিয়ে আসতে হয়েছে। সে বলছে এই জন্মের বাবা মাকে বলছে তোমরা আমার আসল বাবা মা নও, তাহলে কত অসুবিধা উৎপন্ন হয়ে যায়। তখন পুলিশকে গিয়ে আবার দিতে হচ্ছে। এবং সেই যে গত জন্মে যেখানে তার জন্মস্থান, যে তার বাবা মা, এমনকি গত জন্মে যদি তার ছবি ইত্যাদি কিছু রাখা জিনিসপত্র রাখা থাকে, সেগুলো কোথায় রাখা আছে সে পুরোপুরি গিয়ে একদম সঠিক সে বলে দিচ্ছে। ডিটেক্ট করে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক। তো সেখানকার পরিবারের লোক বলছে যে হ্যাঁ এই নামে ছিল, অমুক সময় এইভাবে সে দেহত্যাগ করেছিল, অসুস্থতার কারণে বা অ্যাক্সিডেন্টে যেভাবেই হোক দেহত্যাগ করেছিল। তো তাহলে এটা তো দেখা যায় যে তার মানে এই যে পুনর্জন্মের কথা আপনি বলছেন, যে গত জন্মে হোক বা এরপরে জন্ম নেবে কি না, এটা তো অবশ্যই আমাকে মানতে হবে। সায়েন্স তো এটা প্রুভ করে দিয়েছে বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে। আচ্ছা দাদা ভাই, তো আপনি যেটা বললেন যে দেহটাকে তো আমরা কবর দাখিল করে দিলাম বা ধরুন আগুনে জ্বালিয়ে দিলাম, তো ওটা দেহ তো সমাপ্ত হয়ে গেল। কিন্তু যতগুলো ঘটনা আপনি বললেন, তো প্রত্যেকটা ঘটনাতেই সে তার পূর্বজন্মের ঘটনা বা পূর্বজন্মের স্মৃতি ব্যক্ত করছে। অর্থাৎ এই যে স্মৃতি বা মেমোরি, তো আমরা শুধু ভাবি যে আমাদের যে মেমোরি বা স্মৃতি আমাদের ব্রেনে আছে, তো মেমোরি বা স্মৃতি নিশ্চয়ই ব্রেন ছাড়া আর কোনো কিছুর মধ্যে আছে। সেইটা কোন শক্তি যার মধ্যে এই আপনার স্মৃতিটা আছে, যেটার কারণে সে আবার বলছে? এটা আমি খুবই বলবো যে খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন, যে সত্যি করে তাহলে এটা প্রশ্ন ওঠে যে তার তো ব্রেনের মধ্যে নর্মালি মানা হয় যে ব্রেনের মধ্যেই মন আছে, সেখানে আমাদের মেমোরি বা স্মৃতি স্টোর থাকে। কিন্তু যখন ব্রেনও সমাপ্ত হয়ে গেল, জ্বালিয়ে দেওয়া হলো, কবর দেওয়া হলো, সমাপ্ত হয়ে গেল, তারপরেও মানে বলে মাটির শরীর মাটিতে মিশে গেল। তো তার মানে এই যে ব্রেন আর পুরো শরীর জ্বলে গেল, খতম হয়ে গেল, কবর দিয়ে দেওয়া, তারপরেও তার স্মৃতিটা স্টোর থাকলো কোথায়? তার মানে নিশ্চয়ই আজকাল এটা বিজ্ঞানীরা মানছেন যে কোনো একটা মেটাফিজিক্যাল এনার্জি আছে, মেটাফিজিক্যাল, যেটা স্থূল নয়। ব্রেন তো হচ্ছে আমাদের শরীরের একটা পার্ট, দেখা যায় তাকে, কিন্তু আমাদের মনকে কি দেখা যায়? বুদ্ধিকে দেখা যায়? আমাদের পার্সোনালিটি ট্রেটস বা যাকে স্বভাব সংস্কার বলা, এগুলো কোথায় থাকে? মন যেমন আমি এখানে বসে আছি, আমার মন যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। বুদ্ধিকে আমি যে কোনো দূরে এখানে বসে বহু পৃথিবীর যে কোনো কোনায় আমি কনসেন্ট্রেট করতে পারি। তার মানে মন, বুদ্ধি, সংস্কার এগুলো হচ্ছে সূক্ষ্ম শক্তি। কার সূক্ষ্ম শক্তি? আমিকে, সেটা ঈশ্বরের বিষয় বলে প্রথম দিনে যে লেসন দেয় তার মধ্যে বোঝানো যে আমিকে, এই যে শরীর, এই দেহ, এটা আমি নই, আমি একটা প্রাণ শক্তি, যাকে বলা হয় অমর, অজর, অবিনাশী। তো তার মধ্যেই মন, বুদ্ধি, সংস্কার আছে, এবং তার মধ্যেই সেই বুদ্ধির মধ্যে স্মৃতি স্টোর থাকে। মন চিন্তা করার কাজ করে, এবং আমাদের যে পার্সোনালিটি ট্রেটস, তার মধ্যে আমাদের ব্যক্তিত্ব সমূহ সেটা প্রিন্ট হয়ে যায় এবং সেটা চেঞ্জ হতে থাকে। তার মানে আপনি বলছেন যে এই শরীরের ভেতরে একটা শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে মেটাফিজিক্যাল শক্তি, যেটা ভৌতিক নয়। ভৌতিক নয়। আচ্ছা, ওই শক্তিটাই কি যখন আমাদের মৃত্যু হয় তখন কি ওই শক্তিটাই আমাদের দেহ থেকে চলে যায়? এবার ওই শক্তিটাই কি আবার গিয়ে নতুন কোনো মা বাবার কাছে গিয়ে শরীর ধারণ করে? ঠিক যেমন বলা হয় যে উনি চলে গেলেন, হি অর শি ইজ গান, বা লাইট ইজ গান, এরকম শব্দ বলা হয় না, যে উনি চলে গেলেন। কে চলে গেলেন? তখনও বডি থাকা সত্ত্বেও তো ডক্টর তখনও ডেথ সার্টিফিকেট দেন। ডক্টর দেন 3-4 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট দেন। ডেথ সার্টিফিকেট দেওয়ার পরেও যে বডিটাকে আমরা দেখতে পাচ্ছি, বা 3 ঘন্টার ভিতরে যে কেউ যদি চক্ষু দান করে থাকে, তো তার চোখটা নিয়ে অন্য কোনো যে জীবিত ব্যক্তি সেই চোখটা অপারেশন করে দিলে, সে অপারেট করলে, সে সার্জারি করে সে দেখতে পায়। কারো কিডনি যদি সেই ওই 3-4 ঘন্টার মধ্যে যে কিডনি নিয়ে তাকে অন্য কিডনির কাউকে যদি ট্রান্সপ্লান্ট করে দেওয়া যায়, তাহলে সেই কিডনিটা তার কাজ করছে। কিন্তু এই বডিতে, যার মধ্যে যাকে আমরা বলছি আমি বা উনি, তো তিনি নেই। সেই জন্য যিনি কথা বলছিলেন, যিনি অনুভূতি করছিলেন, যে আমাদের ফিলিং ছিল, দুঃখে কাঁদা, সুখে হাসা, এগুলো তিনি করছেন না। তাকে কাটো পারো কিছুই হয় না, কিছুই তার কোনো আমি রিয়াকশন কিছু পাচ্ছি না।
তো তার মানে অ্যাকশন আর রিয়াকশন যার দ্বারা হচ্ছিল, যে যার মধ্যে স্মৃতি আসে, যে কথা বলছিল, আমাকে ডাকলে রেসপন্ড করে, বলে না মেডিকেলি যেমন হি ও শি ইজ নট রেসপন্ডিং, তার মানে লাস্টে যখন দেখা যায় পুরো রেসপন্ড করছেই না, তারপরে দেখা যায় চোখের মধ্যে ডক্টর লাইট জেলে দেখে যে চোখের যে মণি, সেই মণিটা কোমাতে গেলেও সেই মণি মুভ করে, কিন্তু ডক্টর চোখে লাইট মেরে দেখবে যে সেটা আর মুভ করছে না। যখন ডেথ, এইগুলো কতগুলো ফ্যাক্টর দেখার পরে ডক্টর তখন ডেথ তাকে ঘোষণা করে। যেমন পায়ে দেখবে যে পায়ের দিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা দেখি না যখন পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো পাকে ঘষা হয়, ঘষে ঘষে তাকে গরম করা হয়। কারণ এমনিতে আয়ুর্বেদ যে বিজ্ঞান তার মধ্যে বলা আছে যে পাকে না রাখো গরম, হেলথের জন্য যে একটা টিপস বলা হয়েছে যে পাকে রাখো গরম, পেটকে রাখো নরম, মাথাকে রাখো ঠান্ডা। তবুও যদি ডক্টর আসে মারো তাকে ডান্ডা, মানে জাস্ট লাইক এ জোকিং, যে পাকে গরম রাখো, তার পাকে গরম করার চেষ্টা করা হয়, হার্টকে আবার চালু করার চেষ্টা হয়। তো আমাদের পেটকে ডক্টর বলে পেটকে নরম রাখো, পেট শক্ত হলে গ্যাস হয়ে ভরে গেলে। তো এই যে শরীরের যে মধ্যে যে চোখে দেখতে, চোখের পুতলি বা মণি সেটা নড়ছে না, শরীরে হার্ট বন্ধ হয়ে গেছে, হার্টবিট নেই, পালস ধরে দেখছে পালস দেখা নেই, পালস নেই, ডক্টর এগুলো সব কিছু দেখে তারপরে তো তবু 3-4 ঘন্টা ওয়েট করার পরে তারপরে 3-4 ঘন্টা পর্যন্ত শরীরে যে বডি অর্গ্যানসগুলো বা বডি পার্টস এগুলো সক্রিয় থাকে, তারপরে একদমই সক্রিয় থাকে না। ডক্টর তখন স্যাঙ্গুইন হয়ে যান, যেটা আই এম শিওর, তখন তিনি ডেথ সার্টিফিকেট দেন। তো তার মানে যার এই শরীরের মধ্যে যে পরাভৌতিক শক্তি ছিল, সে থাকার কারণে কিছুক্ষণ তার রেস্টটা থাকে, তো সে বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্টটা থাকে, কিন্তু তারপরে দেখা যায় পুরোপুরি রক্ত জল হয়ে গেল, সব কিছু সক্রিয়হীন হয়ে গেল। আচ্ছা দাদা ভাই, এই যে পরাভৌতিক শক্তি, এই পরাভৌতিক শক্তিকে আমরা কি নামে জানি, বা এর কি কোনো ভিন্ন ভিন্ন শাস্ত্রে বা ভিন্ন ভিন্ন ধর্মে বা ভিন্ন ভিন্ন দেশে কি একে কোনো নামে আমরা প্রচলিত ভাবে? অবশ্যই পরাভৌতিক শক্তিকে যেমন ভারতবর্ষে কেউ বলে আত্মা বা হিন্দিতে আত্মা, ইংলিশে সোল বলা হয়, SOUL সোল, সেই সোল, এবং বা চেতন শক্তি। আর তারপরে কেউ বলে স্প্যানিশ ভাষা বলে আলমা, গ্রিক ভাষা বলে স্পিহি, তো উর্দু ভাষা বলে রুহু। তো এই যে কতগুলো নাম দেওয়া হয়েছে, তো এই তার মানে এই শরীরকে যে পরিচালনা করে লাইফ গিভিং ফোর্স বা লাইফ গিভিং এনার্জি, যে শরীরকে লাইফ গভর্নিং করছে, শরীরকে পরিচালনা করছে, তার বিভিন্ন নাম দেওয়া হয়েছে। আচ্ছা দাদা ভাই, আপনি যে আপনার এই মহামূল্যবান সময় আমাদেরকে দিলেন এবং আপনার যে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও জানলেন যে আমরা বাস্তবে এই শরীর নয়, আমরা এই শরীরের মধ্যে বিরাজমান এক সূক্ষ্ম চৈতন্য শক্তি, যাকে আমরা আধ্যাত্মিকতায় আত্মা বলি। এই আত্মা যখন এই দেহকে ত্যাগ করে, তো সেই ঘটনাকে আমরা মৃত্যু বলি, এবং আমরা অর্থাৎ মনুষ্য আত্মারা যখন এই দেহকে ত্যাগ করি, পুনরায় আমরা মনুষ্য জনিতে শিশু হিসাবেই জন্মগ্রহণ করি। এই সম্বন্ধে যদি আপনি আপনার ধারণাকে অথবা আপনার জ্ঞানকে আরো পরিপূর্ণ করতে চান, তাহলে অবশ্যই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী সেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন এবং পুনর্জন্মের বাস্তবিক রহস্য কি, মৃত্যুর পরে কি হয়, তার যথার্থ রহস্য কি, তাকে জেনে নিন। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।